আমরা যদি রক্ত না দিতাম আপনার বাবার ক্ষমতা ছিল না এই স্বৈরাচার তাড়ানোর। সুতরাং আমার রক্তের সাথে, আমার ভাইয়ের রক্তের সাথে যদি আপনি বেইমানি করতে আসেন, আপনার অবস্থা পূর্ববর্তী সরকারের মতো হতে আমরা দ্বিতীয়বার ভাববো না। সবার প্রতি আহ্বান, সবার প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে যেমন আপনাদের ভূমিকা ছিল, এখনো আপনাদের ভূমিকা আমরা দেখতে চাই। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও আপনাদের ভূমিকার খুব দরকার আছে। আপনার সন্তানরা চিকিৎসা পাচ্ছে না, আপনার সন্তানরা কাতরাচ্ছে, আপনার সন্তানরা চিকিৎসার অভাবে হাত হারিয়েছে, আপনার সন্তানকে যারা নেতৃত্ব দিয়েছিল তারা দেখতে যাচ্ছে না। আপনার সন্তানের উপর দাঁড়িয়ে যারা আছে, তা আপনার সন্তানের উপর দাঁড়িয়ে যারা এখন রাষ্ট্র পরিচালনা করছে, তারা এখন আপনার সন্তানকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। আপনার উচিত তাদের জবাব দেওয়া। আপনাদের আমি ছোট একটা কথা বলে শেষ করতে চাই। ইন্টারিম সরকারকে বলতে চাই এবং আমাদের অভিভাবক যারা গণঅভ্যুত্থানে আমাদের ডাক দিয়েছিল তাদেরকে বলতে চাই, আমাদের জুলাই সনদ ঘোষণাপত্র লাগবেই। কোন তালবাহানা চলবে না, কোন নাটক চলবে না, কাল ক্ষেপণ চলবে না, কোন ধরনের চেতনা বিক্রি চলবে না, বিভিন্ন রকম মৌলিক সংস্কারের নামে জুলাই সনদের ভাব দীর্ঘায়িত করা চলবে না। আপনাদের বলছি, আপনাদের যদি আমাদের রক্তের প্রয়োজন হয়, আমি ওপেন বলছি, মিডিয়ার সামনে বলছি, একজন ব্যক্তি সামনে এসে যদি বলে ভাই আপনার গায়ে রক্ত দরকার আমার, আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি মুসলমানের সন্তান, আজকে বলছি রক্ত যতটুকু লাগবে আমি দিব, তারপরে ঘোষণাপত্র এবং সনদ আমার চাই। আমরা কষ্ট করে বলি, আমরা যারা এই আন্দোলনের ডাক দিয়েছি 4-5 জনকে গত 3 দিনে না হলে 300 হুমকি দেওয়া হয়েছে। যেটা করা হতো আওয়ামী লীগের আমলে, নাইলে খবর আছে। এখন হচ্ছে দেশের স্বার্থে, সার্বিক স্বার্থে আমরা আন্দোলনে এসেছি, আন্দোলন বন্ধ কর না হলে খবর আছে। সনদে আমি সাইন করবো না, কিন্তু 3 তারিখ আমি আন্দোলন করব। আপনি আমাকে বলেন, আমি সনদ দেখবো না, আমি সনদের সাইনও করবো না, কিন্তু 3 তারিখ সনদের জন্যই আন্দোলন করব। আমি জানি এই কথাটা বললে আমার হুমকি আছে, তারপরেও বলছি আমি সনদে সাইন করব না, সনদের যে খসড়া সেটা আমি পড়বো না, কিন্তু 3 তারিখ আমি সনদের জন্য আন্দোলন করব। এটা কি গ্রহণযোগ্য কথা? আমরা কার আশায় থেকে 3 তারিখ বসে থাকবো? এইখানে 500-এর উপরে আহত ভাই আছে, 300 জন আছে হচ্ছে রাস্তায়। আমরা রক্ত দিয়েছি, আমার এখনো পিরিয়ড আছে, এখানে অনেক ভাইয়ের এখনো করি আছে, আমার এখনো অনেক ভাই আছে যারা কাতরাচ্ছে। আপনার কি মনে হয় না এদের দিকে তাকিয়ে থেকে তাদেরকে সম্মান জানিয়ে তাদের সনদটা দেওয়ার জন্য, ঘোষণাপত্র দেওয়ার জন্য যখন সরকার বললো আমরা খসড়া করছি, আপনাদের উচিত ছিল না, যেহেতু আমরা সম্মুখ সারিতে ছিলাম, আমাদের ভাইয়ের সম্মান রক্ষার্থে আমরা দৌড়ে যাব খসড়া দেওয়ার জন্য? আপনারা বলছেন মৌলিক সংস্কার ছাড়া আপনারা সনদ চান না। আপনাদের কথা আমি এটাও বললাম, আপনারা বলছেন এটা রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপার। রাজনৈতিক ভাবে যদি এই দেশ চলে, দেশ বাঁচাইতে যদি আমরা রক্ত দিয়ে থাকি, এই রাজনৈতিক বন্দোবস্তের হিস্সাতেও আমরা থাকবো। আমরা রাজনৈতিক হিস্সাতেও থাকবো। যে রাজনীতির মাধ্যমে দেশ পরিবর্তন করা যায়, যে রাজনীতির মাধ্যমে আমাদের ভাইদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়া যায়, সেই রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে আমাদের অবদানও থাকবে ইনশাআল্লাহ। জুলাই ঘোষণাপত্র লাগবে। 1 নাম্বার বার্তা হচ্ছে জুলাই ঘোষণাপত্র লাগবে। ইতিহাস বিকৃতি হতে হতে অনেক হয়েছে। 71-এর ইতিহাস বিকৃতি হয়ে যে ব্যক্তি জেলে বসেছিল সে ব্যক্তিকে বানিয়েছেন জুলাই আপনারা মুক্তিযোদ্ধা, যে হাতে রাইফেল নেয় সে মুক্তিযোদ্ধা। ইতিহাস এতটাই বিকৃতি হয়েছে।